আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস লার্নার্স। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব আইএলটিএস এর। আপনারা সবাই জানেন আইএলটিএস এর ক্ষেত্রে বিশেষ করে রিডিংটা খুব চ্যালেঞ্জিং, এবং রিডিং এর পার্ট থ্রি যে প্যাসেজ থ্রি রিডিং যে প্যাসেজটা আছে সেটা একটু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। আমাদের অনেক লার্নার্স এবং আইএলটিএস পরীক্ষার্থী তারা সব সময় বলে যে তাদের সময় থাকে না এটা সলভ করতে, সময়টা খুব শর্ট থাকে, এই অল্প সময়ের ভিতরে এই পার্ট থ্রিটা সমাধান করতে অনেক সময় ব্যয় হয়, এবং হচ্ছে এটা একটু চ্যালেঞ্জিং। সো আজকে আমরা খুব সহজে কিভাবে আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ থ্রি আমরা সমাধান করব। তো প্রথমে আজকে আমরা ক্যামব্রিজ 19 থেকে সমাধান করব। ক্যামব্রিজ 19, আইএলটিএস এর ক্যামব্রিজ যে 19 আছে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামব্রিজ 19 এর আমি প্রথমে দেখব ক্যামব্রিজ 19 এর টেস্ট 1। টেস্ট 1 সমাধান করব আজকে। টেস্ট 1, ওকে। টেস্ট 1 এর প্যাসেজ 3, আচ্ছা, প্যাসেজ 3 সমাধান করব, এবং এই প্যাসেজ 3টা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। ওকে, ফার্স্ট অফ অল আমরা যখন একটা রিডিং প্যাসেজ পাবো তখন আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে যে এটা টাইটেলটা ভালো করে পড়ে নেব। টাইটেলটা পড়ে নিলে আমাদের একটা ভালো আইডিয়া আসবে, পুরো প্যাসেজে কি আছে সে বিষয়ে আইডিয়া আসবে। এটার কারণটা হচ্ছে যে এই প্যাসেজগুলো মূলত বিভিন্ন জার্নাল, বিখ্যাত নিউজ এজেন্সি, এগুলা থেকে সংগ্রহ করা হয়, এবং এগুলা সবসময় সাইন্টিফিক্যালি আপনার হচ্ছে যে প্রুভড থাকে যে না এটা ঠিক আছে, ঠিক আছে, এটা তথ্যগুলা প্রুভড থাকে। ওকে, তো আমরা একদম প্রথমে এটার টাইটেলটা পড়বো। টাইটেলটা হচ্ছে যে কি, দ্য পারসিস্টেন্স অ্যান্ড প্যারাইল অফ মিস ইনফরমেশন। এখানে যে ব্যাপারটা, এখানে মিস ইনফরমেশনের কথা বলা হয়েছে। মিস ইনফরমেশন মানে হচ্ছে যে ভুলভাল তথ্য। ধরেন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য খুব সহজে এটা আমরা পাই, ঠিক আছে, এবং খুব সহজে এটা ছড়িয়ে যায়। তো এটা সম্পর্কে কথা বলা হয়েছে মিস ইনফরমেশন মানে ভুল তথ্য। আর এখানে প্যারাইল, প্যারাইল মানে বিপদ, ঠিক আছে, মানে ভুল তথ্যের যেই সমস্যাটা সৃষ্টি করে সে বিষয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এবার কোশ্চেনে চলে যাব। এরপর আমরা কোশ্চেনে যাব, আমরা প্যাসেজটা পড়বো না। প্যাসেজটা পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে, অনেক টাইম স্পেন্ড হবে। তো আমরা প্রথমে প্রথমে আছে হচ্ছে যে এমসিকিউ। আমরা এমসিকিউ পরে করব। আগে হচ্ছে যে আমরা যেটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পার্ট, এটা বিশেষ করে পার্ট থ্রিতে থাকে, কোশ্চেন নম্বর 31 to 36। ওকে, আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এগুলা কমপ্লিট দ্য সামারি, এগুলা সামারি কমপ্লিশন। কি টাইপ কোশ্চেন? সামারি কমপ্লিশন। এবং সামারি কমপ্লিশনে দুই টাইপসের সামারি কমপ্লিশন আমরা পাই। একটা হচ্ছে যে উইথ ক্লুজ, আর একটা হচ্ছে উইদাউট ক্লুজ। তো এগুলো হচ্ছে যে উইথ ক্লুজ, আপনাকে ক্লুজ দেওয়া হয়েছে এবং আপনাকে এই ক্লুজগুলো এখানে সিনোনিম অনুসারে বসাইতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা একটু পড়ি যে এখানে কি আছে। ওকে, প্রথমে টাইটেলটা একটু পড়ি। টাইটেলটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, ঠিক আছে। তাহলে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, ওয়েন যখন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, মানে যখন মানুষ ভুল তথ্য দেখে বা এটার মুখোমুখি হয় তখন কি হয়। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যে প্যাসেজে চলে যাব এই বিষয়ে কোথায় আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা কিওয়ার্ড খুঁজতে হবে। এখন কিওয়ার্ড দেখুন, প্রথমে যে সেন্টেন্সটা আছে, অলদো, যদিও, পিপল হ্যাভ টু মিস ইনফরমেশন, দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইসলি হাউ অ্যান্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। আচ্ছা, এখানে আমরা মূলত কোনো কিওয়ার্ড পাচ্ছি না, ঠিক আছে। কিওয়ার্ড আমরা কি দেখবো, বিশেষ করে যদি কোনো নাউন আর হচ্ছে যে অ্যাডভার্ব, ঠিক আছে, টাইম থাকে তখন এই কিওয়ার্ডগুলো আমরা বেশি দেখবো। কিন্তু দেখেন এখানে পরের সেন্টেন্সটাতে আছে দ্য ফিলোসোফার্স, দুজন ফিলোসোফার্সের নাম আছে কি, ডেসকার্স অ্যান্ড স্পিনোজা। তাহলে আমরা অনেক সময় যদি প্রথম সেন্টেন্সে বা প্রথম লাইনে আমরা যে কিওয়ার্ড না পাই, পরের সেন্টেন্সটা পড়বো, পড়ে ওইখানে একটা কিওয়ার্ড খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি পেয়েছি, দ্য ফিলোসোফার্স, কয়জন ফিলোসোফার্স, ফিলোসোফার্স মিনস হচ্ছে দার্শনিক, ঠিক আছে। আচ্ছা, ডিসকার্স অ্যান্ড স্পিনো কি, স্পিনোজা, স্পিনোজা, এই দুইজনের নাম আছে। তাহলে আমরা দেখবো ডিসকার্ড অ্যান্ড স্পিনোজার নাম কোথায় আছে। তাহলে আমরা এবার কোথায় চলে যাব, প্যাসেজে চলে যাব, ঠিক আছে। প্যাসেজটা, হ্যাঁ,
প্যাসেজে আমরা প্যাসেজে প্রথম প্রথম প্যারাতে প্রথম প্যারাতে নেই, এরপরে সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, ফোর্থ প্যারা এন্ড ফিফথ প্যারা। দেখেন, ফিফথ প্যারাতে এই দুইজনের নাম আছে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এই দুইজনের নাম কি, রেনে ডেস্কার্স, ঠিক আছে, এন্ড স্পিনোজা, ঠিক আছে? এই দুইজন ব্যক্তির নাম আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার মানে আমরা এই প্রথম কোশ্চেনটার আনসার এখানে পেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা আমরা একটু পড়ি। প্রথম কোশ্চেনটা আমরা খেয়াল করব সবসময় হচ্ছে যে সামারি কমপ্লিশনের ক্ষেত্রে মিন্স হচ্ছে যখন গ্যাপ থাকে, গ্যাপের আগের দুই একটা শব্দ পরের দুই একটা শব্দ পড়ার জন্য। ওকে, তাহলে আমরা প্রথমে পড়বো অলদো। অলদো মিন্স যদিও, পিপল হ্যাভ যদিও মানুষ বা জনগণের আছে, কি আছে, টু মিস ইনফরমেশন, ইন মিস ইনফরমেশনের প্রতি কি আছে। ওকে, তাহলে এখানে দেখুন আমরা দেখবো যে মানুষের কি আছে, পিপল, পিপল হ্যাভ, ঠিক আছে, টু মিস ইনফরমেশন। মনে রাখতে হবে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে, ঠিক আছে, মানে সামারি কমপ্লিশন হোক আর যে টাইপের হোক, সেক্ষেত্রে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে দুইটা শব্দ পরের দুইটা শব্দ ভালো করে পড়বেন। ওকে, তাহলে অলদো পিপল হ্যাভ, পিপল হ্যাভ মানুষের আছে টু মিস ইনফরমেশন, মানুষের কি কি আছে, মিস ইনফরমেশন, ভুল তথ্যের প্রতি। তাহলে আমরা একটু প্যাসেজে চলে যাব। আমরা জানি যে রিড দ্য প্যাসেজ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, তাহলে দেখুন আমরা এখানে পেয়ে গেছি এই যে নোয়িং হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল initially encounter misinformation holds tremendous importance for estimating the potential for subsequent problems. Okay, দেখুন এই যে অলদো আমরা পেয়েছি, অলদো it is fairly routine for individuals, এই যে দেখেন individuals means people, individual means people, ঠিক আছে, to come across information that is false. ওকে, তাহলে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস এর কি আছে, ফেয়ারলি রুটিন, ঠিক আছে, ফেয়ারলি রুটিন। তাহলে ইন্ডিভিজুয়ালস, অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস, তাহলে এখানে আছে হচ্ছে ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস। ওকে, ফেয়ারলি রুটিন মিনস হুইচ ইজ রেগুলারলি, যে জিনিসটা রেগুলারলি হয়, নিয়মিত, ঠিক আছে, ফেয়ারলি রুটিন। ওকে, তাহলে এবার আমরা দেখবো, তাহলে হচ্ছে যে এখানে ফেয়ারলি রুটিন কি আছে, ফেয়ারলি রুটিন আমরা একটু দেখবো। এবার এটার সাথে সিনোনিম মিলিয়ে আমরা একটু দেখবো ফেয়ারলি রুটিন কি হতে পারে, কি হতে পারে। এই যে ফ্রিকোয়েন্ট এক্সপোজার, জি, কোশ্চেন নাম্বার জি হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্ট এক্সপোজার মিনস হচ্ছে যে ফেয়ারলি রুটিন। ওকে, ফ্রিকোয়েন্ট এক্সপোজার, ওকে, এটার মিনস হচ্ছে কি, ফেয়ারলি রুটিন। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে, তাহলে পিপল হ্যাভ ফেয়ারলি রুটিন মিনস ফ্রিকোয়েন্ট এক্সপোজার। ওকে, তাহলে হচ্ছে 31 আনসার হবে কি, জি। ওকে, আমরা খুব সহজে বের করে ফেলেছি। এরপর আমরা যাব হচ্ছে যে কোয়েশ্চেন নম্বর 32-তে। 32-তে কি আছে আমরা একটু দেখি। দ্য ফিলোসোফার্স ডেসকার্টস অ্যান্ড স্পিনোজা, দুইজন দার্শনিকের কথা বলা হয়েছে, ওদের হ্যাড ওদের ছিল, কি ছিল, বাউট হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন। এনগেজ মিনস ইনভলভ, মানুষ কিভাবে ইনফরমেশনের সাথে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তাদের কি ছিল, দেখেন দুইজন ফিলোসোফার্স এর কথা বলেছে, তাহলে হচ্ছে যে হ্যাড কি ছিল, একটু আমরা এবার খেয়াল রাখবো কোথায় আছে, ডেসকার্টস এন্ড স্পিনোজা। আচ্ছা, হুম, আমরা সেম প্যারাতে দেখবো ডেসকার্ট এন্ড স্পিনোজা। এই যে দেখেন ডেসকার্ট এন্ড স্পিনোজা, এই যে ওনার নাম আছে এখানে। ডেসকার্টস আর্গিউড দ্যাট, ডেসকার্টস আর্গিউড করেছে, কি আর্গিউড করেছে, যে দ্যাট আ পার্সন অনলি অ্যাকসেপ্ট অর রিজেক্ট ইনফরমেশন আফটার কনসিডারিং ইটস ট্রুথ অর ফলসুড। মানে উনি বলতে চাইছে যে এখানে ডেসকার্ট যে ব্যক্তি, যে কোনো একজন মানুষ অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে, যে কোনো একটা তথ্যকে প্রথমে গ্রহণ করে অথবা এটাকে রিজেক্ট করে দেয়, কখন, ওয়েন, তারা কি, আফটার কনসিডারিং ইটস ট্রুথ অর ফলসুড, মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এটা কি সত্য না মিথ্যা, ঠিক আছে, এটার আঙ্গিকে এটাকে গ্রহণ করে অথবা রিজেক্ট করে দেয়, ঠিক আছে, উনি এই কথা বলেছে। আর
আর স্পিনোজা কি বলেছে, এবার স্পিনোজার কথাটা আমরা একটু পড়ি। আর্গিউড দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার্ড ইনফরমেশন, মানে মানুষ যত প্রকারের ইনফরমেশনটা দেখে বা তার সামনে আসে, ঠিক আছে, সেটা সে অ্যাকসেপ্ট করে। কিভাবে অ্যাকসেপ্ট করে? বাই ডিফল্ট। ঠিক আছে, বাই ডিফল্ট। সে বাই ডিফল্টে সবকিছু অ্যাকসেপ্ট করে। দেন তার পরবর্তীতে কি করে? সাবসিকুয়েন্টলি ভেরিফাই, এরপরে এটাকে ভেরিফাই করে, ঠিক আছে, ও রিজেক্ট করে দেয়। ঠিক আছে, তাহলে দেখুন, উনি বলতেছে যে মানুষ হচ্ছে যে আগে প্রথমে তথ্যটা যখন হচ্ছে যে পায় তখন সেটা অ্যাকসেপ্ট করে, এরপরে গিয়ে এটা মানুষ কি করে? বিবেচনা করে। আর উনি বলেছে যে যে মানুষ হচ্ছে যে আগে এটা কি করে? অ্যাকসেপ্ট করে, অনলি অ্যাকসেপ্ট আফটার কনসিডারিং ইটস ট্রু আর ফলসহুড। ঠিক আছে, এটা সত্য মিথ্যা যাচাই করার পরে। দেখুন তাহলে দুইজনের দুইটা আইডিয়া বলেছে ওরা। ঠিক আছে, দুইজনে দুই প্রকারের কথা বলেছে। তাহলে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। তাহলে হচ্ছে দুইজনের কি? ডেসকার্টস অ্যান্ড স্পিনোজার কি আছে, দেখুন কি আছে। তাহলে আমরা এবার কোশ্চেনে, এবার হচ্ছে যে আমরা ইয়েতে চলে যাই, অপশনে চলে যাই। অপশন কি হতে পারে? দেখুন ওই যে কনস্ট্যান্ট কনফ্লিক্ট। কনস্ট্যান্ট কনফ্লিক্ট না কিন্তু, ঠিক আছে, কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা রেগুলার কনফ্লিক্ট। তাদের মধ্যে দেখুন, তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে ডিফারেন্ট আইডিয়াস, দুইজনের আলাদা আলাদা আইডিয়াস, এক একজনের এক একটা আইডিয়াস। তাহলে হচ্ছে যে কোশ্চেনের আনসার হচ্ছে যে জেই। ওকে, আনসার হচ্ছে কি? জেই, ডিফারেন্ট আইডিয়াস। তাহলে আমরা কি? ডেসকার্ট অ্যান্ড স্পিনোজা হ্যাড ডিফারেন্ট আইডিয়াস অ্যাবাউট হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব কোথায়? কোয়েশ্চেন নম্বর 33-তে। দেখেন এই ওইটা আর আমার পড়ার দরকার নেই, কারণ আমার টাইমটা অনেক বেশি কিল হয়ে যাবে। আমরা শর্টে যেটা, ঠিক আছে, আনসারটা বের করার টেকনিকগুলো দেখবো। ওকে, আচ্ছা। এরপরে মোর ওভার স্পিনোজা বিলিভস, সে বিশ্বাস করে যে দ্যাটা ডিস্টিংক্ট, ঠিক আছে, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, একটা ক্রুশাল, ঠিক আছে, আপনার জন্য কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে, আর ডিস্টিংক্ট মিনস হচ্ছে কি? যেটা স্বতন্ত্র, আলাদা, ঠিক আছে, ইউনিক। ঠিক আছে, তাহলে হচ্ছে বিলিভস করে যে আর ডিস্টিংক্ট ইজ ইনভলভড, যুক্ত ইন দিস স্টেজেস, এই স্টেজেস গুলোর মধ্যে যে কোনো একটা কিছু যুক্ত আছে এবং সেটা কি? ডিস্টিংক্ট, আলাদা, ঠিক আছে, স্বতন্ত্র। তাহলে আমরা একটু দেখব। এবার আমরা সেম প্যারাতে চলে যাব। ঠিক আছে, সেম প্যারাতে চলে যাব, কারণ এগুলো আমরা কোশ্চেনগুলো একটার পর একটা পাচ্ছি। তাহলে দেখুন আমরা কোথায়, আহ, এখানে আমরা এই কোশ্চেন আনসারটা পেয়েছি। এই যে দেখেন এখানে আছে, রিজেক্ট ইট থ্রু দেখেন সেপারেট, এই সেপারেট, আলাদা, মিনস ডিস্টিংক্ট। ঠিক আছে, ডিস্টিংক্ট আর সেপারেট। এখানে বলছে যে আপনার কোশ্চেনে কি বলেছে? আর ডিস্টিংক্ট। মনে রাখতে হবে, যদি কোশ্চেনের মধ্যে শব্দটা থাকে, মানে সিঙ্গুলার টাইপের ওয়ার্ড থাকে, তখন প্যাসেজের মধ্যেও কি থাকে? ওই আনসারটার অবশ্যই কি থাকবে? একটা সিঙ্গুলার যে কোনো একটা ওয়ার্ড থাকবে, সিঙ্গুলার রিলেটেড। ওকে, তাহলে এখানে বলছে আর সেপারেট, সেপারেট মানে আলাদা। আর এখানে কোশ্চেনে কি বলেছে? আর ডিস্টিংক্ট, একটি স্বতন্ত্র, আলাদা কি? কগনিটিভ প্রসেস। কগনিটিভ মিনস রিলেটেড টু ব্রেইন। ঠিক আছে, রিলেটেড টু ব্রেইন, রিলেটেড টু থিঙ্কিং, মিনস হচ্ছে যে, তাহলে হচ্ছে যে এটা ব্রেইন প্রসেস। ঠিক আছে, একটা ব্রেইন প্রসেস। ওকে, তাহলে হচ্ছে যে কগনিটিভ মিনস হচ্ছে যে যেটা রিলেটেড টু ব্রেইন। তাহলে আমরা দেখবো কগনিটিভ প্রসেস টাইপের একটা সিনোনিম আমরা এখানে কোথায় পাবো। আমরা একটা খুঁজবো। কগনিটিভ, এই যে, ওকে, মিনস মেন্টাল অপারেশন। কগনিটিভ প্রসেস মিনস হচ্ছে যে মেন্টাল অপারেশন। ওকে, তাহলে 33-র আনসার কি হবে? 33-র আনসার হবে এইচ। ওকে, মেন্টাল অপারেশন মিনস হচ্ছে যে কি? কগনিটিভ প্রসেস। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এটার আনসার পেয়ে গিয়েছি যে এটার আনসার হবে আর ডিস্টিংক্ট, হ্যাঁ, আর ডিস্টিংক্ট মেন্টাল অপারেশন। হ্যাঁ, মেন্টাল অপারেশন ইজ ইনভলভড ইন দিস স্টেজেস। ওকে, এরপরে লেটস টক অ্যাবাউট কোয়েশ্চেন নম্বর 34। রিসেন্ট রিসার্চ মানে সম্প্রতি একটা গবেষণা হ্যাজ প্রোভাইডেড, যেটা দেখিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, প্রোভাইডেড বা প্রদান করেছে। তাহলে হ্যাজ প্রোভাইডেড ফর স্পিনোজা থিওরি। স্পিনোজাস থিওরি, ঠিক আছে, একটা রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড, যেমন একটা কিছু দেখিয়েছে, প্রমাণ করেছে। ঠিক আছে, একটা কি করেছে? প্রমাণ করেছে। তাহলে দেখুন আমরা তাহলে কোশ্চেনে চলে যাই, রিসেন্ট রিসার্চ টাইপের যে কোনো একটা কিওয়ার্ড দেখবো। তাহলে এটা সম্প্রতি সময়ে একটা যে কোনো একটা কি হয়েছে? গবেষণা হয়েছে। তাহলে আমরা একটু দেখবো সম্প্রতি সময় কি গবেষণা হয়েছে। নিঃসন্দেহে আমরা এটা আহ ওই প্যারার মধ্যে পেয়ে যাব আশা করি। ওকে,
এই যে দেখেন আমরা পেয়ে গেছি ইন রিসেন্ট ডেকেডসে কি হয়েছে, এম্পিরিক্যাল এভিডেন্স, এই যে দেখেন ফ্রম দ্য রিসার্চ টিম। ওকে, তাহলে ইম্পাইরিক্যাল, হ্যাঁ, ইম্পাইরিক্যাল এভিডেন্স, তাহলে হচ্ছে যে কোথা থেকে হয়েছে, রিসেন্ট, হ্যাঁ, যে কোনো একটা রিসার্চ হয়েছে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে ইন রিসেন্ট ডেকেডস ইম্পাইরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য রিসার্চ টিমস, তাহলে হচ্ছে যে ইম্পাইরিক্যাল এভিডেন্স, ইম্পাইরিক্যাল এভিডেন্স মিনস হচ্ছে যে এডিশনাল এভিডেন্স, ঠিক আছে, ইম্পাইরিক্যাল এভিডেন্স, ইম্পারিক্যাল এভিডেন্স, তাহলে দেখুন প্রোভাইডেড ইম্পারিক্যাল এভিডেন্স, এখন ইম্পারিক্যাল এভিডেন্স মিনস এডিশনাল এভিডেন্স। ওকে, এই যে রিসেন্ট রিসার্চ কি হচ্ছে, এডিশনাল এভিডেন্স। ওকে, তাহলে আনসারটা হয়েছে কি, তাহলে 34 এর আনসারটা হচ্ছে যে ভি। ওকে, 34 এর আনসারটা হচ্ছে যে কি ভি, যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড এডিশনাল এভিডেন্স ফর স্পিনোজাস থিওরি। ওকে, আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 35-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 35 কি বলছে, যে ইভেন ইফ মানে যদিও, দেয়ার সরি ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি, এটা এক্সট্রিমলি মানে অত্যন্ত, ঠিক আছে, মনে রাখতে হবে এই যে আনসারটা পাবো তার আগে অবশ্যই এক্সট্রিমলি টাইপের কোনো কিছু থাকবে। এক্সট্রিমলি মানে হচ্ছে যে অত্যন্ত আর কি, ঠিক আছে, এটা অত্যন্ত যে কোনো কিছু টাইপের, তাহলে ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি, তাহলে আমরা এক্সট্রিমলি কোথায় পেবো, এই টাইপের কোনো কিছু আমরা একটু দেখবো। এই যে দেখেন ইভেন ইফ, হ্যাঁ এখানে আছে, এই যে ইভেন ইফ অনলি মোমেন্টারিলি, মোমেন্টারিলি মানে হচ্ছে যে অত্যন্ত স্বল্প সময়, ঠিক আছে, যেটা এক্সট্রিমলি, ঠিক আছে, এক্সট্রিমলি, ঠিক আছে, এটা খুব শর্ট টাইম, অনেক শর্ট টাইম। ওকে, তাহলে ইভেন ইফ অনলি মোমেন্টারিলি, মোমেন্টারিলি মানে হচ্ছে যে এক্সট্রিমলি, ঠিক আছে, এক্সট্রিমলি মোমেন্টারি মানে খুব শর্ট, যে কোনো সময় আর কি, খুব শর্ট সময়, তাহলে হচ্ছে দেখুন এখানে কি আছে, যে শর্ট পিরিয়ড, এই যে দেখেন মোমেন্টারিলি মিনস হচ্ছে যে শর্ট পিরিয়ড, আর এই শর্ট পিরিয়ডটা কি, এক্সট্রিমলি অত্যন্ত শর্ট পিরিয়ড, তাহলে হচ্ছে যে এক্সট্রিমলি এখানে হবে কি ই, শর্ট পিরিয়ড। ক্লিয়ার সবাই, তাহলে হচ্ছে যে 35-এর আনসার হচ্ছে যে কি নাম্বার ই। ওকে, কোশ্চেন নাম্বার ই। ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ কোশ্চেনটা দেখি, শেষ কোশ্চেনটার কি বলা হয়েছে, ঠিক আছে, দ্য রিসোর্সেস the resources for perceiving and encoding are in, ঠিক আছে, যে কোনো কিছু ইন দ্য ব্রেইন, এই যে আমরা একটা কিওয়ার্ড পেয়েছি, মনে রাখতে ইন দ্য ব্রেইন মানে আমাদের ব্রেইনে, ঠিক আছে, আমাদের ব্রেইনে কি আছে সেটা মানে ইন দ্য ব্রেইনে, সেটা সম্পর্কে কিছু বলবে, দেখি ইন দ্য ব্রেইন শব্দটা কোথায় আছে, আমরা নিঃসন্দেহে ওইখানে পেয়ে যাবো। ওকে, এই যে দেখুন দ্য ব্রেইন, এই যে দ্য ব্রেইন শব্দটা আছে এখানে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে দ্য ব্রেইন কিসের, রিসাইড, রিসাইড মানে হচ্ছে যে আর ইন, যে কোনো কিছু মধ্যে আর ইন আর ডিফারেন্ট পার্ট, এই যে দেখেন আর ডিফারেন্ট পার্ট, ঠিক আছে, আর ডিফারেন্ট পার্ট, তাহলে হচ্ছে যে কি ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেইন, তাহলে হচ্ছে যে কোথায় আছে, রিসাইড ইন যেটা আছে কোথায়, ইন এ ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেইন, ব্রেইনের আলাদা আলাদা পার্টে আছে, তাহলে দেখুন এখন আমরা ডিফারেন্ট পার্ট, তাহলে আমার ওয়ার্ড হচ্ছে যে কি, এখানে ওয়ার্ডস হচ্ছে যে ডিফারেন্ট পার্টস, তাহলে ডিফারেন্ট পার্টস মানে হচ্ছে যে কি এখানে দেখি আমরা দেখি কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, এক্সট্রিম ডিস্ট্রাস না, এই যে ডিফারেন্ট লোকেশনস, গুড, এই যে ধরতে পেরেছেন আপনারা, ডিফারেন্ট লোকেশনস। ক্লিয়ার, তাহলে হচ্ছে যে আর ইন ডিফারেন্ট লোকেশনস ইন দ্য ব্রেইন, যে ডিফারেন্ট পার্ট মানে ডিফারেন্ট লোকেশনস। ওকে, ক্লিয়ার সবাই, তাহলে দেখুন আমরা খুব সহজের মধ্যে কিভাবে পার্ট থ্রি মিনস প্যাসেজ থ্রি, আইএলটিএস রিডিং এর প্যাসেজ থ্রি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিভাবে সমাধান করেছি। ওকে, তাহলে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, দেখলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার সবাই, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নেক্সটে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।